ভৌগোলিক কারণে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত অঞ্চল মাদক চোরাচালানের জন্য একটি অন্যতম ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অঞ্চলে দুর্গম পাহাড়ি পথ, ঘন জঙ্গল, নদীপথ এবং বিশাল সমুদ্র মাদক ব্যবসায়ীদের জন্য চোরাচালানের বহুমাত্রিক রুট। কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ। ১ নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত, যা নাফ নদী দ্বারা বেষ্টিত, এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা, যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত। নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ, যার মাধ্যমে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে। উল্লেখ্য, নাফ নদীর তুলনায় উপকূলীয় অঞ্চল দিয়েই অধিকাংশ মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালান হয়। আমরা ধারণা করতে পারি প্রায় ৮০% মাদকই সাগর পথে উপকূলীয় এলাকাসমূহ হয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। এখন আর নাফ নদী ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন নির্মাণ সামগ্রী ও ভোগ্যপণ্য মায়ানমারে পাচার হয় না, বরং চোরা কারবারিরা এখানেও বেছে নিয়েছে সাগর পথ। আর এই মালামাল ক্রয় বিক্রয়ের কারেন্সি হিসাবে বাংলাদেশে আসে আমাদের অর্থনীতি ধ্বংসকারী মাদক ইয়াবা বা ক্রিস্টাল মেথ আইস। সাগর পথে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সক্ষমতা না থাকলেও আমরা প্রতিনিয়ত আমাদের গোয়েন্দা তথ্য ও সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডিজিটাল তথ্য উপাত্ত দিয়ে সাগরে দায়িত্ব পালনকারী আমাদের দেশের বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডকে প্রতিনিয়ত সহায়তা দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল ফুটপ্রিন্ট ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কাজে লাগানো হচ্ছে। আমাদের জওয়ানরা জীবনের ঝুঁকি নিয়ে এই সকল রুটে দিনরাত টহল দিচ্ছে, যাতে কোনো মাদক ব্যবসায়ী তাদের উদ্দেশ্য সফল করতে না পারে। সম্প্রতি কক্সবাজার, টেকনাফ, রামু, নাইখনছড়ি এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দিক নির্দেশনায় কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নগুলি নিরলসভাবে মাদক চোরাচালান দমন অভিযান চালিয়ে বিশেষ সফলতা অর্জন করেছে। কক্সবাজার রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ গত 15 জুলাই 2025 হতে অদ্যাবধি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 28 লক্ষাধিক ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, গাঁজা এবং মদ রয়েছে। এই সমস্ত অভিযানে 188 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি। স্ক্রিনে বিগত 4 মাসে আমাদের মাদকদ্রব্য আটকের একটি পরিসংখ্যান দেখানো হয়েছে, যেখানে আমরা প্রায় 46 লক্ষ ইয়াবা আটক করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য 23,48,87,568 টাকা, এবং এর সাথে 336 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি।